আজকে আমি আপনাকে ফটোশপ থেকে এমন একটা টিপস দেখাবো যে টিপসের মাধ্যমে আপনি অনেকটা হেল্প হবেন, অনেকটা আপনার উপকার হবে, দেখেও আপনার ভিডিওটা অনেক ভালো লাগবে। যার জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটা শুরু থেকেই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আমি আমার ফটোশপে যে ফটোটা ওপেন করেছি আপনি ভালোভাবে লক্ষ্য রাখলে দেখতে পারবেন ফটোকের চার সাইডে দেখুন যে চুলটা আছে, চার সাইডে পাতলা পাতলা হয়ে দেখতে পাচ্ছেন। এই চুলটাকে আমি ইরেজার করে দেবো, কিন্তু চুলের কোনো কিছু অংশ কাটবে না, এইভাবেই চুলটা থাকবে। অথচ পিছনকার ব্যাকগ্রাউন্ডটা খুব সহজেই রিমুভ হয়ে যাবে। অনেক সময় কি হয়, ধরে নিন আপনি এক ব্যক্তির ফটো তুলেছেন, ওই ব্যক্তির দাড়ি আছে, দাড়িটা অনেক পাতলা, ঠিক আছে। এবার আপনি যখন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে যান তখন কিন্তু ওই দাড়ির কাছে দেখতে খারাপ লাগে। দাড়িটার ব্যাকগ্রাউন্ডটা ঠিক মতো করে ইরেজ হয় না, ঠিক মতো করে রিমুভ হয় না, যার কারণে দেখতে খারাপ লাগে। তো আপনি এই টিপসের মাধ্যমে ওই দাড়ির ব্যাকগ্রাউন্ডটাকে খুব সহজেই ইরেজ করে দিতে পারবেন, খুব সহজেই ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিতে পারবেন। তো কীভাবে এই কাজটা করতে হবে প্রথমেই আমি আপনাকে দেখাবো, এই ফটোটা দিয়েই দেখাবো। দেখুন এই ফটোকের চার সাইডে কিছু কিছু চুল আছে, পাতলা পাতলা হয়। এবার এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা চেঞ্জ করতে যাই তাহলে বিভিন্ন রকমভাবে আমরা চেঞ্জ করতে পারি। তো আমি যে টিপসটা দেখাবো এই টিপসের মাধ্যমে আপনার অনেক ইজি হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি ফটোটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনি কিবোর্ডে আসবেন। কিবোর্ডে আসার পরে কন্ট্রোল অল্ট এক্স, এটা আপনি ভালোভাবে মনে রাখুন। দেখুন কন্ট্রোল অল্ট এক্স প্রেস করলাম, সঙ্গে সঙ্গে এরকম একটা উইন্ডোজ ওপেন হয়ে গেল। এরকম একটা আপনাকে বক্স দিয়ে দিল। দেখুন প্রথমকারের যে বক্সটা আছে বা প্রথমকারের যে উইন্ডোজটা ফটোশপের উইন্ডোজ, সেটা আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন, বাঁ দিকে টুল আছে। আর এই যে উইন্ডোজটা ওপেন হলো, কন্ট্রোল অল্ট এক্স প্রেস করার পরে এরকম একটা উপরে উইন্ডোজ ওপেন হয়ে গেল, তাই না। এবার আপনাকে কাজটা করতে হবে। তো এবার আপনাকে কি করতে হবে, এই যে কার্সারটা আপনি দেখতে পাচ্ছেন, এটা আপনি আপনার মতো করে ছোট বড় করে নেবেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এটা আপনি আপনার মতো করে ছোট বড় করে নেবেন, যেমনটা আপনার প্রয়োজন হবে। দেখুন আমি কাজটা দেখাচ্ছি, না দেখলে আপনি বুঝতে পারবেন না। তো এইভাবে যে ব্যাকগ্রাউন্ডটাকে আপনি চেঞ্জ করবেন সেইখানে এরকমভাবে আপনি ড্র্যাগ করে করে নিয়ে যাবেন, ঠিক আছে। দেখুন আমি যেভাবে ড্র্যাগ করছি, মানে মাউসের বাঁ দিকের সুইচটা প্রেস করে ধরে এরকমভাবে আপনি ধার দিয়ে এরকমভাবে টানতে টানতে নিয়ে যাবেন ক্লিক করে, ঠিক আছে। তাহলে দেখবেন অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে যাচ্ছে। আপনি এখানে একটা প্রশ্ন করতে পারেন, কিছু কিছু অংশ তো বাইরের দিকেও চলে আসে, মানে ভিতরের দিকেও চলে আসে, এটা কি হবে? কোনো অসুবিধা নেই, যদিও ভিতরের দিকে একটু একটু আসে তাও কোনো অসুবিধা নেই। এইভাবে আপনি ড্র্যাগ করতে করতে নিয়ে আসবেন, ঠিক আছে। এরকমভাবে দেখুন মাউসের বাঁ দিকের সুইচটা আমি কিন্তু প্রেস করে রেখেছি, প্রেস করে ধরে এরকমভাবে আমি ড্র্যাগ করছি। তো আপনি আপনার মতো করে এইভাবে ড্র্যাগ করে করে পুরো চার সাইডটাকে এরকমভাবে আগে কেটে নেবেন, এরকমভাবে আপনি ড্র্যাগ করে নেবেন, ঠিক আছে। আমি যেভাবে করছি, হ্যাঁ দেখুন আপনি তো ভালোভাবে দেখতে পাচ্ছেন। এইভাবে আপনি ড্র্যাগ করে করে নিয়ে আসবেন। দেখুন এবার আপনি ফুল ব্যাকগ্রাউন্ডটাকে এরকমভাবে ইরেজ করে দেবেন। তো এরকমভাবে যখন ব্যাকগ্রাউন্ডটা পুরোটা গ্রিন হয়ে যাবে, তারপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে ডান দিকে আপনি ফলো করুন, এইখানে কিছু অপশান আছে। তো আপনি যে অপশানটা ক্লিক করবেন সেটা হচ্ছে, দেখবেন লিখে থাকবে স্মুথ, SMOOTH। এখানে স্মুথ বলে একটা অপশান দেওয়া থাকবে, এর পাশে দেখবেন একটা ঘর দেওয়া আছে। এইখানে আপনাদের 0 থাকতে পারে, অথবা 1 থাকতে পারে, অথবা 2 থাকতে পারে। তো এইখানে আপনি কি করবেন, 100 করে দেবেন, মানে 100 রাখবেন, ঠিক আছে। এখানে 100 প্রেস করে দেবেন কিবোর্ড থেকে, ঠিক আছে। এবার যখন 100 প্রেস করা হয়ে যাবে, আপনি যে কাজটা করবেন, আপনি বাঁ দিকে চলে আসবেন, তারপরে দেখবেন এখানেও কিছু টুলবার শো করছে। তো আপনি 2 নম্বর টুলটা দেখুন, ফিল টুল বলে একটা টুল আছে। এই টুলটার উপরে মাউসের বাঁ দিকের সুইচে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনি ফটোকের উপরে একবার ক্লিক করে দেবেন। তো এবার আপনি যে কাজটা করবেন, কিবোর্ড থেকে আপনি ইন্টার প্রেস করতে পারেন, অথবা এখান থেকে আপনি ওকে লেখাটার উপরে একবার ক্লিক করতে পারেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে ওকে লেখাটার উপরে একবার ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করে দিলেই সঙ্গে সঙ্গে আপনার কাজটা শুরু হয়ে যাবে, বা সঙ্গে সঙ্গে আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন এটা আপনি ভালোভাবে বুঝতে পারছেন, আপনি ডান দিকে ফলো করুন তাহলে বুঝতে পারবেন। এই যে চুলগুলো দেওয়া আছে, এগুলো চুলগুলো আগের মতোই রয়ে গেছে, এটাও কিন্তু কাটেনি, অনেকটা স্মুথ, তাই না, অনেকটা ক্লিয়ারভাবে আপনি কাজটা করতে পেরেছেন। এবার আপনি বলবেন কিছু কিছু অংশ যে রয়ে গেছে, তো এগুলোকে মোছার জন্য প্রথমত ইরেজার টুলটায় ক্লিক করবেন। প্রথমকার ইরেজার টুলটার উপর একবার ক্লিক করে এটাকে আপনি এইভাবে করে মুছে দিতে পারেন। দেখুন এটা মুছে যাচ্ছে, দেখুন খুব সহজেই কিন্তু এটা মুছে দিতে পারবেন এইভাবে। তো দেখুন বন্ধুরা ফটোটা একবারে PNG মুড হয়ে গেছে। দেখুন মুভ টুলে সিলেক্ট করে যদি আমি ফটোটা এদিক ওদিক করি, দেখুন শুধুমাত্র ফটোটাই নড়ছে, ব্যাকগ্রাউন্ড কোনো কিছু অ্যালাউ করছে না, তাই না। সেটা আপনি ভালোভাবে লক্ষ্য রাখছেন। এই যে এইদিকে দেখুন যে পাতলা পাতলা চুলগুলো হয়ে আছে, এটা কত সুন্দর, এর ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হয়ে গেছে। এদিকেও যে কিছু চুল আছে সেটাও কিন্তু ব্যাকগ্রাউন্ডে ইরেজ হয়ে গেছে, এই চুলগুলো সেইভাবেই আছে, ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়ে গেছে, তাই না। তো এইভাবেই আপনি যে কোনো ফটোকে ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারবেন, যদি সেটা পাতলা চুল হয় অথবা দাড়ি হয়, ঠিক আছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো ভিডিওটা দেখার পরে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবেন, ছোটো ভাই মনে করে। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার ফোনে পৌঁছে যাবে,
তারই নাম হচ্ছে সাবস্ক্রাইব। ঠিক আছে, যদি আপনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, দেখেন যখনই আমি ভিডিও আপলোড করব, মানে এর পরবর্তীতে যখন আমি আবার ভিডিও ছাড়বো ইউটিউবে, সবার আগে আপনার ফোনে পৌঁছে যাবে। তার জন্য আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।